তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা গ্রেপ্তার। 10 কোটি টাকা তোলা আদায়ের অভিযোগ উঠেছে এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্যাড, সেই প্যাড ব্যবহারের অভিযোগ শেক্সপিয়ার থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। সৌমেনের কাছ থেকে আরও কি আপডেট রয়েছে জানবো। সৌমেন, দেখো, যেমনটা পরিস্থিতি জানা যাচ্ছে যে গতকাল শেক্সপিয়ার থানায় একটি লিখিত অভিযোগ হয় নিউ টাউনের এক তৃণমূল নেতার বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তদন্ত নেমে গতকালই নিউ টাউন সংলগ্ন চিনার পার্ক থেকে একটি ধাবা থেকে এই ব্যক্তিকে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে। তিনি কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, যেমন কৌশিক সরকার তার নাম, তিনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের প্যাড ব্যবহার করে কোটি টাকারও উপরে কিন্তু জালিয়াতি করেছে এবং যেমনটা অভিযোগ, এবং তার ভিত্তিতেই গতকাল তাকে এর নাম কি জানা গিয়েছে সৌমেন? তবে কৌশিক সরকার নাম, তিনি কিন্তু নিউ টাউনে কিন্তু তৃণমূল নেতা বলেই তার পরিচয় রয়েছে এরকম, এবং তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে তার প্যাড ব্যবহার করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করেছে এরকম, তার ভিত্তিতে কিন্তু একটা অভিযোগ জমা পড়ে গতকাল। সৌমেন, একটু সঙ্গে থাকো, আমাদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্য রয়েছেন বিজেপির। আমি শ্রমিক বাবুকে জানতে চাই, শ্রমিক বাবু, এই যে কৌশিক রায় বলে একজন তৃণমূল নেতা, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে কোটি কোটি টাকা তোলা, 10 কোটির হিসেব এখনো পর্যন্ত সামনে আসছে, কি বলবেন? তৃণমূলের অনুমোদন, তৃণমূলের প্রেরণা আছে বলেই তো টাকা উঠছে। টাকা তোলাটাই তো স্বাভাবিক। এই ছেলেটাকে সংগঠনে ভালো জায়গায় নিয়ে যাওয়া দরকার, এর প্রতিভা আছে, কিন্তু এ কিন্তু গ্রেফতার হয়েছে, উন্নতি করবে দলে। কারণ নিউ টাউনে এখন মরা বাজারে ব্যবসার যে অবস্থা, সেই বাজারে যখন 10 কোটি টাকা তুলতে পারছে, হ্যাঁ, তারপরে শুধুমাত্র প্যাডের ব্যবহার করে, প্যাড দেখিয়ে, তাহলে যদি ওনাকে সামনাসামনি ওনার পাশে একটা ছবি নিয়ে আসে, তাহলে কত তুলবে হিসাব করে নিন। অবশ্যই তৃণমূল কংগ্রেস বলবে এর সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, প্যাড নিজের মতো করে ছাপিয়ে নিতে পারে, এ ধরনের বক্তব্য দেবে, কিন্তু এগুলো তো হচ্ছেই। নিউ টাউনে ব্যবসা করবে, নিউ টাউনে কনস্ট্রাকশন করবে, আর তৃণমূলকে টাকা দেবে না, কি কখনো হয়? জল ছাড়া মাছ বাঁচতে পারে? সুতরাং স্বাভাবিক ঘটনা। এখানে প্রত্যেক মানুষ এটা জানে, কারা তোলে তারা প্রত্যেকে চিহ্নিত, চলছে। এই যেমন আমি যেখানে থাকি, আপনি ফোন করেছেন সল্টলেক, আমাদের এটা সল্টলেকটা কার্যত এখন বৃদ্ধাশ্রম। তো বৃদ্ধরাই থাকেন, ছেলে মেয়ে সব বিদেশে, না হলে কেউ ব্যাঙ্গালোরে, কিন্তু আপনি দেখবেন চারপাশ ঘুরে শুধু আমার বাড়ির থেকে যদি 2 স্কোয়ার কিলোমিটার আপনি মাপ করেন, দেখবেন 21টা স্পা চলছে। তখন কি হচ্ছে এটা মানুষ জানে না, পুলিশ জানে না, স্থানীয় কাউন্সিলর জানে না, চেয়ারম্যান জানে না, কিন্তু চলছে, স্পায়ের ব্যবসা চলছে। এখন লোক স্পা কোথা থেকে আসছে করতে, এটাই হচ্ছে আসল বিষয়। তো এরকম নিউ টাউন অন্য ব্যবসা চলছে, সেখানে ব্যবসা করছে, পয়সা দিতে হবে, দিচ্ছে, অন্যায় কিছু নেই এর মধ্যে। আচ্ছা, অনেক ধন্যবাদ শ্রমিক বাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ বাবু, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে 10 কোটি টাকা তোলার অভিযোগ, তারপর গ্রেফতার, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই টাকাটা যখন তুলেছে তখন সব নেতাদের সম্মতিতেই তুলেছে। যাই নাম করে যার প্যাড ব্যবহার করা হচ্ছে বলা হয়েছে, তারও তো নলেজ ছিল যে তৃণমূল কর্মী তুলছে, এতদিন কোনো ব্যবস্থা নেয়নি। এখন আন্দোলনের মুখে চাপে পড়ে ব্যবস্থা নিচ্ছেন, তাও কতটা তদন্ত সঠিকভাবে করবেন এ নিয়ে সন্দেহ আছে। গোটা দলটাই এখন ব্যবহৃত হয়েছে প্রশাসনকে ভর করে টাকা তোলার জন্য। এই ঘটনাগুলো যত সামনে আসবে ততই সত্যটা প্রকাশিত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।